কাজ করে একই রকমের অভিজ্ঞতাই আমার হয়। মানে আমি খুব মন দিয়ে কাজ করার চেষ্টা করি, শুধু আমি নই, আমার বন্ধু বান্ধবী যারাই অভিনেতা অভিনেত্রী বান্ধবীরা রয়েছে, বন্ধুরা রয়েছে, প্রত্যেকেই তারা মন দিয়ে কাজ করে। আমার যতটুকু ধারণা, তারা বাড়িতে নিজের প্র্যাকটিসটা করে আসে, যতটুকু দেওয়ার ততটুকু দেয়, ডিরেক্টর যতটা চায় ততটা নিজেদের মতো করে ততটা দেওয়ার চেষ্টা করে। ঠিক এই ছবিটার ক্ষেত্রেও সেই রকমই হয়েছে। এটা অ্যান্থিওলজি, 3টে গল্প মিলিয়ে একটা স্টোরি, একটা ছবি। আমার একটা গল্প রয়েছে, অর্ণদের একটা গল্প রয়েছে, দেবুদাদের, দেবশঙ্কর হালদার, খরাজদাদের একটা গল্প রয়েছে, এবং 3টে গল্পকে বাঁধনে এক সুতোয় বেঁধেছেন অর্ণব বিদা, আমাদের অর্ণবদা। সুর দিয়েছেন, গান করেছেন রণজয়দা। প্রত্যেকেই ভালো শিল্পী, প্রত্যেকের জায়গা থেকে তাদের সাথে কাজ করতে পেরে, একটা পার্ট হতে পেরে আই এম রিয়েলি গ্ল্যাড টু ওয়ার্ক উইথ দেম। দ্যাটস ইট, এটাই আমার বলার। প্রত্যেকে দেখবেন, কোনোদিনও বলিনি বাংলা ছবির পাশে দাঁড়ান, আমি সবসময় বলেছি ভালো ছবির পাশে দাঁড়ান। ভালো ছবি দেখুন, ভালো ছবিকে সাপোর্ট করুন, ভালো ছবি হলে তাকে মাউথ পাবলিসিটি দিন। খারাপ ছবি হলে যেভাবে ঝাঁপিয়ে পড়েন খারাপ ছবির জন্য, যে এটা খারাপ ছবি, ঠিক ভালো ছবির ক্ষেত্রেও সেই রকমভাবেই ঝাঁপিয়ে পড়ুন। এতটুকুই বলার। আমার বন্ধু, ডিরেক্টর বন্ধু, সে বলবে বাকিটা হয়নি। ছবি পোস্টে আছে, প্রথম ছবি এই ছবিটা অর্ণবের। এই ছবিটা যেটা, আমি নতুন কথা কিছু বলবো না, সম্পর্কের কথা বলে। সম্পর্ক নিয়ে ছবি তো যবে থেকে ছবি করা শুরু হয়েছিল, সাইলেন্ট যুগ থেকেই মানুষের সম্পর্কের ছবি নিয়ে, কথা নিয়েই ছবি হয়েছে। মানে সেক্ষেত্রে নাথিং নিউ আন্ডার দ্য সান। কিন্তু আমার মনে হয় আমরা যে সময় বাস করছি, সেখানে মানুষের প্রতি মানুষের সংবেদনশীলতা, সহমর্মিতা, সহিষ্ণুতা, এগুলো প্রায় একটা ভ্যানিশিং মোডে চলে যাচ্ছে, অদৃশ্য হয়ে যাচ্ছে। তো এইখানে দাঁড়িয়ে কোথাও একটু পিছনে ঘুরে দেখার দরকার। আমরা যারা সংস্কৃতি মনস্ক, সংস্কৃতির কাজ করি, সেক্ষেত্রে অর্ণবের এই কন্টেন্টটা, এই টেক্সটটা সেই কথাটা বলবে। আমাদের জাতির, আমাদের মাটির যে গন্ধ, সংস্কৃতির যে গন্ধ, সেই দিকে মুখ ঘোরাবে। এটা আমার মনে হয় এইটাই হুক পয়েন্ট ছবি।